আমার হোম ট্যুর ভিডিও দেখার পর অনেকের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই সাথে কিন্তু আমার কাছে অলরেডি বিভিন্ন ধরনের কমেন্টও চলে এসেছে। তাই ভাবলাম যে কমেন্টের অ্যান্সার না দিয়ে এক ভিডিওর মাধ্যমেই সবার অ্যান্সারটা আমি দিয়ে দেই। সবাই জানতে চেয়েছেন বেশিরভাগই আমার ফ্ল্যাট কত স্কোয়ার ফিট, সেই সাথে আমার ইন্টেরিয়র খরচ কত হয়েছে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আগের ভিডিওতে আপনারা সবাই আমার হোম ট্যুরের ভিডিও দেখতে পেয়েছেন। সবাই যে আমার হোম ট্যুরের ভিডিও দেখার পর এত প্রশংসা করবেন, আমি তো আসলেই অবাক হয়ে গিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর আমি কমেন্ট পেয়েছি। তার মধ্যে থেকে অনেক কমেন্ট পেয়েছি যে আমার ইন্টেরিয়র সম্পর্কে আপনাদের জানার আগ্রহটা অনেক বেশি। তাই ভাবলাম এত কমেন্টের ভিড়ে আমি কয়জনকে অ্যান্সার দিব, এক ভিডিওর মাধ্যমেই না হয় অ্যান্সারগুলো আমি দিয়ে দিই। মানুষের জীবনে কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই যেমন ধরেন ইদানিং কিন্তু বৃষ্টিই দেখা যাচ্ছে, রোদের চেহারা যেন দেখতেই পাচ্ছি না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটা দেখতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আর অন্যান্য জেলাতে তো দেখলাম বন্যা হয়ে গিয়েছে, যেটা দেখার পর বা শোনার পর খুবই খারাপ লেগেছে। ইদানিং আমার এত ব্যস্ততার মধ্যে দিন কাটছে যে আমি বলে বোঝাতে পারবো না। কিছুদিন পরই দেখা যায় বাসায় মেহমান আসতেছে আমার। এখনো কিন্তু আমার বাসায় মেহমান আছে। এর জন্য আসলে আমি একটু সময় কম দিতে পারছি। আর এত কমেন্ট এসেছে, আমি তো শুরুতেই বললাম আসলে আমি ওইভাবে অ্যান্সার দেওয়ারও সময় পাচ্ছি না। তবে অনেকে কিন্তু আমাকে ইনবক্সও করেছে, মানে মেসেজ দিয়েছে। তো যারা আমাকে ইনবক্স করেছে আমি চেষ্টা করেছি সবারই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ভাবলাম যারা কমেন্ট করেছে ওদের তো জানার আগ্রহটা আছে। তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমেই অ্যান্সারগুলো দিয়ে দিই। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে আপনারা ডিটেইলস জানতে পারবেন। তবে এখন আপনাদের সাথে আগে একটা কথা শেয়ার করে নিই। আমার হোম ট্যুরের ভিডিও দেখে তো সবাই অনেক সুন্দর কমেন্ট করেছে। তার মধ্যে থেকে শুধু একজনকেই দেখলাম যে তার কাছে নাকি এটা ভালো লাগেনি। সে আমাকে এভাবে কমেন্ট করেছে, বাসার মধ্যে নাকি আমি অনেক বড় পাহাড় বানিয়ে রেখেছি। সেই সাথে নাকি কালার কম্বিনেশনও একদমই ভালো লাগেনি তার কাছে। আমি কমেন্টটা পড়ে হাসতে একদম শেষ। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলতে চাই, আসলে সবার রুচি তো আর একরকম না। তার কাছে জিনিসটা ভালো নাই লাগতে পারে। আমার কাছে ভালো লেগেছে বলেই তো আমি করেছি, তাই না? অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। শুরুতে আগে একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে নেই। সবাই বেশিরভাগই আমি এই কমেন্টটা পেয়েছি যে আমার বাসা কত স্কোয়ার ফিট? আমার বাসা আপু, ভাইয়ারা যারাই কমেন্ট করেছেন, আমার বাসা 1350 স্কোয়ার ফিট সব মিলিয়ে আরকি। খুবই ছোট্ট একটা বাসা, তবু আমি আমার মনের মতো করে সাজিয়েছি। আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক খুশি। আর সেকেন্ড কোশ্চেনটা বেশিরভাগই পেয়েছি যে আপু আপনার বাসায় যে ইন্টেরিয়র করেছেন এটা টোটাল কস্ট জানতে চাচ্ছি। অনেকেই জানতে চেয়েছেন, আলমিরার প্রাইস জানতে চেয়েছে অনেকে দেখা যায় আমার যে রান্নাঘরের যে আমি দরজাটা করেছি ফোল্ডিং ডোর, সেটার প্রাইসও জানতে চেয়েছেন। আসলে আমি ওইভাবে আলাদা করে কোনো কিছুরই দাম বলতে পারতেছি না, তার জন্য দুঃখিত। আমার যেহেতু পুরো বাসায় আমি ইন্টেরিয়র করেছি, টোটাল কস্টটা ধরা হয়েছে। এখন টোটাল কস্টের কথা বলতে গেলে আমি বলবো আমার বাসার যে খরচ হয়েছে সেটা 15 লাখ টাকা খরচ হয়েছে। তবে সেটা আরও বেশি হতো, কারণ আমি নিজে কোনো ইন্টেরিয়র ফার্ম দিয়ে কিন্তু এই বাসার কাজটা করাইনি। যখন ইন্টেরিয়রের কাজ করানো শুরু করেছিলাম আমি, তার আগেই কিন্তু আমি কয়েকটা ইন্টেরিয়র ফার্মের সাথে আমি কথা বলেছিলাম। ওনারা কিন্তু এই বাসার মানে টোটাল যে আমার বাসাটা, সেটা ইন্টেরিয়রের খরচের কথা ওনারা বলেছিল 20 থেকে 22 লাখ টাকার মতো। সর্বনিম্ন একজনের সাথে আমার লাস্টে কথা হয়েছিল, সে সর্বনিম্ন দাম বলেছে 18 লাখ টাকা। তো পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে না, আসলে আমরা নিজেরাই করব এই কাজটা, আমরা নিজেরাই সব কিছু কিনে দিব। তো এমন একটা আমরা যারা কাজ করে এই টাইপের ওদেরই আমরা খুঁজে বের করব। তো ওইভাবে সন্ধান বের করে আমরা পরে ওইভাবে কাজটা করিয়ে নেই। এই ইন্টেরিয়রের যা জিনিসপত্র লেগেছে সব আমরা নিজেরা কিনে দিয়েছি, না হলে কিন্তু খরচটা ঠিক ওইভাবেই পড়তো আমরা যদি কোনো ইন্টেরিয়র ফার্ম দিয়ে করাইতাম আর কি। আর আরেকটা কোশ্চেন আমার কাছে এসেছে, সেটা আমার কিচেনটা।
কত স্কোয়ার ফিট। আমার কিচেন হচ্ছে লম্বায় হচ্ছে 9 ফিট আর পাশে হচ্ছে 5 ফিট। এটা একজন আপু কোশ্চেন করেছিল। তো এই ছিল হচ্ছে আমার ফ্ল্যাট সম্পর্কে আপনাদের যত কোশ্চেন, আমি কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে বলে দিয়েছি। আপনারা যদি আজকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। সকালের নাস্তা শেষ করে আমি কিন্তু এখন ব্যালকনিতে চলে এসেছি। দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নেব। আজকে ছোট আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করব। যদিও বারান্দাতে হচ্ছে ঝিরে ঝিরে বৃষ্টি আসতেছিল, এমন একটা ওয়েদার আসলে ফিল নেওয়ার মতোই। এজন্য আমি ভাবলাম যে ব্যালকনিতে বসে কাজ করি, হালকা একটু বৃষ্টিতেও ভিজি, সেই সাথে একটু চাও খেয়ে নিলাম। অনেক দিন পরে হচ্ছে দুধ চা খেলাম। আমি কিন্তু একদমই দুধ চা খাই না, কারণ আমার হচ্ছে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। এর জন্য এটা থেকে বিরত রাখি। কিন্তু এই ওয়েদারে কেন যেন আমার মনে হচ্ছিল আমি একদম বড় একটা কাপ দিয়ে ইচ্ছে মতো দুধ চা খাই। তো সেটাই করেছি, আজকে যা হবার হয়েই নিবে। আর এই ভিডিওটা করা ছিল হচ্ছে গেস্ট আসার আগে, বাসায় আমি এই ভিডিওটা করেছিলাম আর কি। তার আগে তো আমি আপনাদের সাথে হোম ট্যুরের ভিডিও শেয়ার করেছি। এখন পর্যন্ত যারা আমার হোম ট্যুরের ভিডিও দেখেননি তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চাইলে কিন্তু আপনারাও আমার হোম ট্যুরের ভিডিও দেখে নিতে পারেন। আর এই মানি প্ল্যান্টটা তো অলওয়েজ আমার রান্না করেই থাকে, আপনারা অনেকেই দেখেছেন যারা আমার আগে থেকেই ভিডিও দেখেন। এটাকে একটু কাটিং করে আমি আবার হচ্ছে একটু ঝোপালো করে দিলাম, কারণ ঝোপালো হলে আমার কাছে না দেখতে বেশ ভালো লাগে। আপনারা এরকম গোল আলু দিয়ে হচ্ছে মাছ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা, বিশেষ করে কই মাছ দিয়ে হচ্ছে এই তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন তো বাসায় কই মাছ নেই, এর জন্য আমি হচ্ছে কাতলা মাছই নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু বাসায় অনেক অনেক কাজ করেছি, যেহেতু জানতাম বাসায় গেস্ট আসবে, তার জন্য একদম বাসা পরিষ্কার হতে শুরু করে রান্নাবান্না সব কাজই কিন্তু আজকের ভিডিওতে ছিল। আসলে 3 দিন ধরে আমার বাসায় কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আসতেছে না। ওনার হচ্ছে জ্বর, আবার এক হচ্ছে বৃষ্টি। উনি ফোন দিয়ে বলতেছে যে বৃষ্টির কারণে নাকি উনি আসতে পারবে না। আর জ্বর আছে এটা আমি জানি, তবে বলতেছিল যে শরীরটাও নাকি আগে থেকে একটু ভালো হয়েছে। এখন না আসলে তো আসলে আমি জোর করে আনতে পারবো না। এখন দেখা যাক আজকে উনি বাসায় আসে কিনা, না আসলে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। বৃষ্টির কারণে একদম বাসা একদম মনে হয় সেতসেতে ভাব হয়ে গিয়েছে। ঘর মুছতে হবে আর্জেন্ট। আমি 3 দিন না মুছেই আসলে আসি, কিছুই করার নেই, ঘর ঝাড়ু দিয়ে দিয়ে রাখতে হচ্ছে। আর আমি না সবসময় মাছ ভাজার পরে যে চুলার আশেপাশে হচ্ছে তেল ছিটে আসে, সেগুলো কিন্তু আমি আসলে সাথে সাথেই ক্লিন করে নিই, না হলে দেখা যায় পরে রান্না করতে করতে এগুলো আরও একদম তেল চিটচিটে ভাব আরও বেশি বেড়ে যায়। এর জন্য চুলাটা ক্লিন করে তারপর রান্নাটা বসিয়ে দেই। এতে করে চুলা কিন্তু তেমন একটা ময়লা হয় না, পরে জাস্ট একটু একটা কাপড় দিয়ে মানে ভিজা কাপড় দিয়ে মুছে নিলেই হয়। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমি তো আপনাদের প্রশ্নের উত্তর এখানেই দিয়ে দিয়েছি, আশা করছি খুব বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আমি আসলে চেষ্টা করি কোনো কাজ জমিয়ে রাখার জন্য না, তবে আমার শরীরটাও কিন্তু বেশ খারাপ যাচ্ছিল, এজন্য বেশি কাজ জমে গিয়েছিল। আমার চোখে যেই কাজগুলো পড়ে আমি হেল্পিং হ্যান্ডের জন্য জমিয়ে রাখি না, করে ফেলি। আর এদিকে কিন্তু রান্নাঘরের জানালাটা আমি এভাবেই প্রায় সময় হচ্ছে ক্লিন করে ফেলি। আমার হেল্পিং হ্যান্ড আসলে ওনাকেও দিয়েও আমি হচ্ছে ডিপ ক্লিন করিয়ে নিই। আর এদিকে আমি দেখলাম হচ্ছে বটিটার অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে, এর জন্য এটা সুন্দরভাবে ক্লিন করে আমি একটু ধার করে নিলাম। আর এখন এইদিকে আমি হচ্ছে কুমড়ো ফুল ভাজি করব, এর জন্য আমি হচ্ছে কুমড়ো ফুলটা আগে বেছে নিচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু আমি ভিডিও রিলেটেড কথা কমই বলেছি। আপনারা হয়তোবা যে ছোট আলু দিয়ে যে আমি মানে গোল আলু বলি আমরা, যে মাছটা রান্না করেছি এটা রেসিপি তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আপনারা চেষ্টা করবেন আলুটা সিদ্ধ করে বা বেছে নিয়ে তারপরে হচ্ছে ভেজে নেওয়ার জন্য, এতে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি একটু বলে দিলাম এখন আবারও। আর এখন আমি হচ্ছে এই মানে বেসনের মধ্যে কুমড়ো ফুলটা হচ্ছে ডুবিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। এই ফুলটা কিন্তু খেতে অনেক বেশি মজা, আমার কিন্তু অনেক বেশি পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকাল যুগে তো এই ফুলটা আসলে পাওয়াই যায় না, তবে ভাগ্যক্রমে যেহেতু পেয়েছি প্রায় সময় এখন খাওয়া হচ্ছে আর কি।
আর আজকে আমি একটু ডাইনিং টেবিলটাও একটু অন্যভাবে সাজাবো। আমার প্ল্যান আছে। আমি একটু ডেকোরেশন করে নিব। এটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে মার্বেলের ডাইনিং টেবিল কিন্তু কোনো কাগজ বিছিয়ে না রাখলেই ভালো লাগে। এভাবেই কিন্তু দেখতে সুন্দর লাগে। কিন্তু এটার উপরে কাগজ দেওয়ার রিজন ছিল একটাই। আমার ছেলে এখানে বসে হচ্ছে গাড়ি খেলতো। তো গাড়ি খেলার কারণে ও হচ্ছে টেবিলের উপর যদি দাগ পড়ে যায়, এর জন্য ইহানের বাবা বলেছিল যে এটার উপর থেকে কাগজ আর সরাবে না, ওইভাবেই রেখে দিও। তো ইদানিং দেখলাম সে হচ্ছে এখানে ওরকম একটা খেলাধুলা করছে না। পরে ভাবলাম যে কাগজটা উঠিয়ে নেওয়া যেতে পারে। আর আমার কাছে মনে হয়েছে এখানে একটু গাছ রাখলে ভালো লাগবে দেখতে আসলে। আমার তো সবুজ জিনিস এমনিই ভালো লাগে। এখানে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট আরেকটা হচ্ছে রিয়েল প্ল্যান্ট আমি এখানে রেখেছি। তো ডাইনিং টেবিলের যে ডেকোরেশনটা আমি করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাসায় যা ছিল তা দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি। আর ইদানিং না এই বেসিনটা হচ্ছে বেশি ময়লা হচ্ছে, কারণ এখানে এসে আমার হচ্ছে যে ইনডোরের গাছগুলো এখানে পানি স্প্রে করা হয় এটার উপরে এনে, তো দেখা যায় বালিগুলো পড়ে থাকে আরও বেশি নোংরা হয়ে যায় আর কি। এজন্য প্রায় সময় দেখা যায় ক্লিন করা হচ্ছে। আর এমনিতেও হচ্ছে এই বেসিনটা আসলে বেশি নোংরা হয়ে থাকে যেহেতু বেশি ইউজ করা হয়। জান্নাত রুম্পা আপু চ্যানেল থেকে রুম্পা আপু আমাকে কমেন্ট করেছিল একটা ভিডিওতে, আমি যেন আপুকে আর্টিফিশিয়াল প্ল্যান্ট সম্পর্কে একটু বলি, মানে ডিটেলস একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আপু একটা ঝাউ গাছের একটা ঝুলন্ত প্ল্যান্ট, যদিও একটা স্টিক, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো পাতা আছে। এটা আসলেই দেখতে বাস্তবে অনেক বেশি সুন্দর। আমি এই প্ল্যান্টটাই হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সেট করি। ঘরের জিনিসপত্র আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাখতে ভালো লাগে, ঘর সাজাতে আমি এভাবেই পছন্দ করি। তবে বেশিরভাগ সময় হচ্ছে বেসিনের যে মিররটা ডাইনিং এরিয়ার এখানেই আমি রাখি, তারপরে আমার যদি মনে হয় এই জায়গা থেকে চেঞ্জ করে আবার অন্য জায়গায় নিয়ে যাই। তো আপু যদি আজকের ভিডিওটি আমার দেখে থাকো তাহলে এই প্ল্যান সম্পর্কে তুমি হয়তোবা ডিটেলস জানতে পারবে। আমি এটা মিস্টার DIY থেকে নিয়েছি। এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।